খতমে নবুয়ত কি, কাদিয়ানিরা কাফের কেন, আল্লাহর খতামান নবিয়িনের আয়াতের ব্যাখ্যাটা কি, বুঝতে হলে আপনি টু কন্ডিশন, 2 শর্তে আমি 3 মিনিট কথা বলে এই মুন্সিবাড়ি মসজিদের মুসল্লিদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ হালুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত খাওয়ায় দেবো। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বর শর্ত, আল্লাহর ঘর মসজিদে এসেছি শুধু আল্লাহর নামই আওয়াজ করবেন, ঠিক কিনা বলেন। এখন একটু এত সময় যাই করছেন, এখন একটু নবীজির প্রেমে আওয়াজের দরকার হলে একটু জোরে আওয়াজ দিবেন, পারবেন না? তো একটু গলাটা পরিষ্কার করে নেন, গলাটা ভালো করে বাড়ি দেন। একটু গলা কিভাবে বাড়ি দেয় জানেন না? তাও আমার তফসির করে দেখাই দিতে হতে না। হ্যাঁ হ্যাঁ, বাড়ি দেন এভাবে। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? গলায়। সত্য কথা। 2 মিনিট ধরে রাখবেন, 3 মিনিট নামতে দিবেন না যে হুজুরের নবীজির পক্ষে ক্যানভাস করাইবে। এই আওয়াজ থাম। জীবনে বালতি মার্কা, বদনা মার্কা, হোক্কা মার্কার বহুত ক্যানভাস করছেন এলাকায় মেম্বার, ঠিক না? তাদের ক্যানভাস করে কি পাওয়া যায়? আধা কাপ লাল চা আর একটা বিড়ি, এছাড়া কিছু পাওয়া যায়? আর এখন যদি 1-2 মিনিট নবীজির ক্যানভাসটা আল্লাহু আকবার করেন সর্বোচ্চ আওয়াজ দিয়া, মনে রাখবেন কিয়ামতের ময়দানে যদি কিছু না পান, নবীজির হাতে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পাবেন। আল্লাহর নবীর হাতে কেউ যদি 1 গ্লাস হাউজে কাউসারের পানি পেয়ে যায়, 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। হাউজে কাউসারের পানি এত পবিত্র পানি, 1 গ্লাস খাবেন 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। সেই জন্য 1 নম্বর শর্ত হলো গলায় আওয়াজ টানবে। 2, মসজিদে যদি আপনি মোবাইলটা এনে থাকেন সাথে, বন্ধ রেখেছেন, নামাজ আসছে, এখন ওপেন করেন। খতমে নবুয়ত কি, কাদিয়ানিরা কাফের কেন আমি বলবো, এই কান্দা শুনবেন, ওই কান দিয়ে কনকট বিমানের মতো বেরিয়ে যাবে, আমার বলার কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি আমার এই 2-3 মিনিটের কথা রেকর্ডিং করে রাখতে পারেন, নিজেও বারবার শুনে মুখস্থ করতে পারবেন, আবার নেটে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিলে লাখ লাখ মানুষ জানবে আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তেমন নবী নেই, কাদিয়ানিরা কাফের, ঠিক কিনা বলেন? মোবাইল আছে কারো সাথে? তাহলে জলদি ওপেন করে ফেলেন, এজাজত দিয়ে দিলাম, রেকর্ডিং চালু করেন। যদি বাটন মোবাইল হয় তাহলে শুধু আপনি শুনতে পারবেন, আর যদি টাচ মোবাইল হয় তাহলে তো আপনি সুন্দর ছবি সহ নিতে পারবেন। এটাও পূরণ করেন। কেন? এটা একটা ক্লাস, খতমে নবুয়তের তাফসীরের ক্লাস। আপনি মোবাইলে এই জন্য নিলেন যে 2-1টা ভুল হয়ে গেলে আমি দেখে নেব, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেছেন আপনারা। তাই বলি, খতমে নবুয়ত কি, কাদিয়ানিরা কাফের কেন, কেন আগামীকাল 20 লাখ লোক নবীজির প্রেমে ফজরের আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছে যাবে। অনেক দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলছি, এই বাংলাদেশে প্রত্যেক সরকারের আমলে কোনো না কোনো বেয়াদব নবীজিকে গালি দিয়েছে, কোনো সরকার বিচার করে নাই। শেখ মুজিবের আমলে দাউদ হায়দার নবীজিকে গালি দিয়ে কবিতা লিখলো, শেখ মুজিব তার বিচার করে নাই। জিয়ার আমলে আহমদ শরীফ বলো দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই, মোহাম্মদ ইজ ব্যাড লিডার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নেতা, তার বিচার জিয়া করে নাই। আসলেন এরশাদ 9 বছর, কবির চৌধুরী, শামসুর রহমান, এই 2 বেয়াদব বলল ফজরের সময় ঢাকার মুয়াজ্জিনরা যে আজান দেয় আমার কাছে কুত্তার ঘেউ ঘেউর মতো লাগে। আজানকে যে কুকুরের ঘেউ ঘেউ বলে সে মুসলমান না কাফের? তার বিচার এরশাদ করে নাই। এরপরে লেডিস প্রাইম মিনিস্টার, 1991 সালে প্রথম আমরা একজন মহিলা প্রধানমন্ত্রী পেলাম। ব্যক্তিগতভাবে মহিলা বড় ভালো মানুষ, যা বলে তা করে, কথায় কাজে মিল রাখে, ভদ্র নারী, বেশি কথা বলে না, আরেকজনের মতো লাফালাফি ফালাফালি করে না। কিন্তু তার আমলে তাসলিমা নাসরিন 90-এর দশকে আল্লাহর কোরআনে লাথি মারল, আন্দোলন তুঙ্গে উঠলো, গোটা দেশ ধাও ধাও করে জ্বলে উঠলো তাসলিমার বিরুদ্ধে, ঠিক কিনা বলে? খালেদা জিয়া সামাল দিতে না পেরে হাত মোজা পা মোজা বোরকা পরায় রাতের অন্ধকারে এয়ারপোর্টে এনে বিদেশে পাচার করে দিয়েছে, বিচার করে নাই। কি বলেন, ঠিক না? এরপরে যিনি প্রধানমন্ত্রী হয়ে আসলেন, সুবহানাল্লাহ, ওনার কেরামতি তো একেবারে আব্দুল কাদের জেলানির কেরামতি ফেল, ঠিক কিনা স্যার? উনি এত কিছু পারতেন, আব্দুল কাদের জেলানি এত কিছু পারে না। উনি ভোট ছাড়াই প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন, ঠিক কিনা বলেন? ভোট ছাড়াই এমপি বানায় বলাইতেন, যা বলতো তাহাই হইতো। এরপরে ওনার আমলে ওই শাহবাগের মোড়ে নাস্তিক মোরতাদের 1-2 জন না, শত শত নাস্তিক মোরতাদ আল্লাহর জানাজা পড়ছে, খোদার গজব এমনি এমনি পড়ছে, কোনো সরকার বিচার করে নাই। কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নেব, নবীজিকে গালি দিয়ে কোনো সেন্দুয়ার এবার রক্ষা পাবে না, ঠিক কিনা? সেজন্য আমার ভাইরা, খতমে নবুয়ত কি, কাদিয়ানিরা কাফের কেন, 1 মিনিটে যদি বলে 2 মিনিটের ভিতরে আপনাদেরকে আমি সুন্নতের সময় দিয়ে খুতবায় যাই, তাহলে প্রশ্ন করব, জবাব সিংহের গর্জনে দিবেন নাকি শিয়ালের আওয়াজে দিবেন?
তাহলে বলুন তো আল্লাহ কয়জন? একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয়জন? আরো সোজা করেন। আমি প্রশ্ন করব, 3 বার জবাব দিবেন এইভাবে, একজন একজন একজন। আল্লাহ কয়জন? আঙ্গুল খামোশ। 3 বার বলছি, 6 বার বলে কেন? হ্যাঁ, আঙ্গুল উঁচু করেন। এবার বলুন, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইরকম দেখে দে, নাই নাই নাই। যার হাত যত বেশি খামোশ, যার হাত যত বেশি ঘুরবে তার সব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? উঁচা করেন উঁচা করেন উঁচা করেন। আল্লাহর পরে কোন আল্লাহ? হাত নামা। এটাই তো খতমে নবুয়ত। আমি 4 মিনিটের কথা তো 1 মিনিটে সাফ করে দিলাম। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। ঠিক কিনা জোরে? কাদিয়ানীরা কাফের, ঠিক না? এবার বুঝে থাকলে জবাব দেন। আল্লাহকে বাদ দিয়া কোনো বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন ফেরাউন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছিল, ঠিক কিনা বলে? সুতরাং ফেরাউন কাফের। এবার আপনারা ওই যে বলছিলাম যে বালতিয়ার বদনা মার্কানা, মদিনাওয়ালার শানে আধা মিনিট 30 সেকেন্ড ক্যানভাস করতে হবে। আল্লাহর ঘরে নবীর ক্যানভাস, ঠিক কিনা বলে? পারবেন? বিশ্ব নবী, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সভার সভাপতি, তোমার আমার মাথার মুকুট, হৃদয়ের রাজা, দোজাহানের বাদশা, খাতামুল আম্বিয়া, যে রসুলের নাম মুখে নিতে দেরি হয়, চোখের গোড়ায় পানি জমতে দেরি হয় না, ঠিক কিনা বলে? সেই নবীজিকে বাদ দিয়া কোনো বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? সবাই বলেন, জোরে বলেন, হাত উঠায়া, দোহানো হাত, সবাই বলেন। বাংলাদেশে সংসদে বিল পাস, কাদিয়ানীরা কাফের কাফের কাফের। এই দাবিটা নিয়েই কালকে ফজরের নামাজের পরে, ফজরের আগে গরম পানিতে গোসল করবেন। মনে মনে ভাববেন হানজালার মতো ডাক এসেছে নবীর প্রেমে আমার, ঠিক কিনা বলে? ফজরের আগে গোসল করে ফেলবেন। ইমাম সাহেব হুজুরের নেতৃত্বে বাস রিজার্ভ করবেন। বাসে উঠে ওই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাবেন আর আওয়াজ তুলবেন, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। পারবেন না ইনশাল্লাহ? আমার দিল বলে নারী আর শিশু ছাড়া কেউ যদি ঘরে বসে থাকে তার উম্মত দাবি করতে লজ্জা হওয়ার দরকার, ঠিক কিনা? আগামীকাল 20 লক্ষ নবী প্রেমিক, মক্কার লোক হজ পায় না, কথা আছে না? 4000 টাকা গাড়ি ভাড়া দিয়ে চাঁপাইগঞ্জ জেলার সেই ভোলাহাট থানা, ইন্ডিয়ার পেটে, সেখান থেকে একটা থানা থেকে 30টার বেশি গাড়ি আসতেছে। এক একটা গরিব মানুষের, ওখানকার মানুষ গরিব মানুষ, 4000 টাকা আপ ডাউন ভাড়া। আর এখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আর এশার নামাজের পরে হাঁটলেও তো ফজরের আগে পৌঁছে যাবেন, ঠিক কিনা জোরে? এরপরে যদি বাবা আপনি হাজির না হন, আর এত মক্কা মদিনা সহ পৃথিবীর বড় বড় বুজুর্গরা আসতেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত বুজুর্গ পৃথিবী থেকে আর আসেনি, এত আলেমরা আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার যেতে মন চায় কালকে? সোহরাওয়ার্দী উদ্যানে যেতে মন চায়? হাত তোলাবো না, বাংলাদেশের লোক হাত তুলতে বললে পা শুদ্ধ উড়ায় বলায়, ঠিক কিনা বলে? এরপরে দেখা যায় জেহাদ 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 চাই। জেহাদ শুরু হলে গেলে মামুল হক সাহেব, নুরানি সাহেব হুজুরা জেল খাটেন, আমরা নাই। মোনাফিক টোনাফিক আর দেখতে পারি না, সলিড ইমানদার চাই, ঠিক কিনা বলে? কারণ একটাই কারণ, তোমার আমার দল আলাদা, পীর আলাদা, নেতা আলাদা, তাই বলি কি নবীও আলাদা? নাকি বিষয়টা এইরকম? সব দল এক দল, আমরা নবীর উম্মত। নবীজির ব্যাপারে যদি কোনো কিছু ঘটে, মুহূর্তের ভিতরে সব দলের মুসলমান ভাই ভাই হয়ে যাবো, ঠিক কিনা বলে? এটা ইমানের দাবি না? নবীজির ব্যাপারে কোনো দলাদলি নাই, মোরা ভাই ভাই। এবার কাদিয়ানীদের বাংলাদেশে রক্ষা নাই। আর হিন্দু ইসকনকে আমি বলেছি, আমার ভাইরা, কালকে সমাবেশের আগে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমি মধুপুরের পিসা হুজুর, 6টা খতমে নবুয়তের আমির 6 জন, বাইতুল মোকাররম খতিব আব্দুল মালিক সাহেব, আল্লামা মামুল হক, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান সাহেব, সম্ভাবনা আছে একটা মিটিং হওয়ার। সেখানে 2টা দাবি জানাবো, যে আজকে সমাবেশ শেষ হওয়ার আগে আপনাকে ঘোষণা দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে নবী নেই মানে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। যদি ঘোষণা দেন ভালো, ঘোষণা না দিলে ঘোষণা বাহির করতে যা লাগে সব করব, ঠিক কিনা বলে? পারবেন নবীর প্রেমী জীবন দিতে? আল্লাহ তুমি কবুল কর, বলে না আমি। আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, রাত দিন ঘুম নিদ্রা নাই, প্রতিদিন 5টা 6টা 7টা
রাতে 2টা মাহফিলে কথা বলতে হয়, দিনের বেলায় আজকে দেখেন আমি আরও 1 ঘন্টা আগে যায় রাস্তায় জুমা পড়তাম। আমরা ব্যস্ত, কিন্তু আপনাদের ইমাম সাহেব বলছে হুজুর এদিক দিয়ে যাচ্ছেন, আমাদের একটু যদি জুমাটা আমাদের এখানে পড়ে যাইতেন। আজকে মোমেন শাহিতে যায়া মুক্তাগাছায় মন্ডল সেন মাদ্রাসা একটা মাহফিল, আরেকটা মাহফিল আবার শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে আপনার মাহমুদুল হাসান সাহুজুরের বাড়ির পাশে চরখরিচার পাশে লক্ষ্মীপুর মাদ্রাসায়। এরপর আমাকে ফজরের আগে আবার সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছতে হবে। আলহামদুলিল্লাহ পড়ে আমার কথায় আওয়াজে বুঝতে পারতেছেন চেহারা দেখে প্রচণ্ড ক্লান্ত, তার সাপ ঠিক কিনা বলে। ঘুমাবার প্রয়োজন, ঘুমাবো কবরে যে মদিনাওয়ালার প্রেমে যা লাগে তাই করবো ইনশাআল্লাহ। উম্মত বেঁচে থাকতে নবীজিকে আর অপমান হতে দেব না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আগামীকাল সবাই ঢাকা ইমাম সাহেব হুজুর সহ পরামর্শ করে এই মসজিদ থেকে আপনারা আলাদা বাস করবেন নাকি গোটা এলাকা থেকে বিভিন্ন বাস টাস অনেক হইতেছে, অনেকে ভাড়া করে ফেলছে। আপনারা আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে আসুন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।